ছেলেটি তার বোনের সঙ্গে দাদুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল টেবিলের উপর রাখা সূক্ষ্মভাবে কাটা তোফুর দিকে। মুহূর্তেই তার আগ্রহ জেগে উঠল, কারণ এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। মাত্র 10 সেকেন্ডে তোফুকে 10 মিটার লম্বা সুতো মতো কাটতে হয়। এরপর ছোট ছেলেটা এগিয়ে গেল, তোফুটা কাটিং বোর্ডে রাখল, হাত বাড়িয়ে তুলে নিল ছুরিটা। পর মুহূর্তেই ছুরিটা নিজে থেকেই ঘুরতে লাগলো। পুরো 99x82 বার ঘুরে তবেই সে ছুরিটা নামালো। তারপর তোফুটা আবার বাটিতে রেখে দিল, কিন্তু গতি বেশি হয় চ্যালেঞ্জ বাতিল হয়ে গেল। ছেলেটা বিরক্ত হয়ে চলে গেল, কিন্তু বাটির ভেতরের তোফু একদম অক্ষত। ঠিক তখনই মো পরিবারের বড় ভাই আর তৃতীয় ভাই পাশ দিয়ে যাচ্ছিল। তোফু দেখে তারা ভাবল কেউ বুঝি দুষ্টুমি করেছে, তাই তারা মেয়েকে বলল তোফু তুলে আনতে। কিন্তু পরের মুহূর্তেই, বাবা আপনারা তাড়াতাড়ি দেখুন, এটা পাগল হয়ে গেছে। স্টপওয়াচের সময় দেখে সবাই হতবাক, কারণ এই রেকর্ড সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তখন সবাই বুঝল আজকের অনুষ্ঠানে নিশ্চয়ই কোনো এক্সপার্ট এসছে। দ্বিতীয় ভাই সঙ্গে সঙ্গে আদেশ দিল, যে করেই হোক তাকে খুঁজে বের করো। ঠিক তখনই ছোট ছেলেটা আবার হাজির। তোফু কাটা 3 সেকেন্ডে শেষ করা এত কঠিন নাকি? এই কথা শুনে দ্বিতীয় ভাই রেগে গেল, এত বড় কথা বলিস কেন? নিজেকে কি ভাবছিস? কিন্তু সে জানত না ছেলেটা মিথ্যা বলছে না। আসলে এই ছেলেটা ছিল একসময়ের দাসিয়া দেশের রান্নার দেবতা। তার ছুরি চালানোর কৌশল ছিল অতুলনীয়। একবার সে বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতায় জিতেছিল, কিন্তু শেষে নিজের বানানো ফুগু মাছ খেয়ে সেখানেই বিষক্রিয়ায় মারা যায়। সে বুঝতেই পারেনি কিভাবে হলো। তখনই তার শিষ্য সামনে আসে। আসলে শিষ্য তার খ্যাতিতে হিংসা করত, ইচ্ছে করেই বিষ পরিষ্কার করেনি, ফলে গুরু মারা যায়। পুনর্জন্মের পর সে নিজেকে এক ছোট ছেলের শরীরে দেখতে পায়, আর এই ছেলেটার পরিবারই ছিল তার খুনি শিষ্যের পরিবার। সে জন্ম নিয়েছে মো পরিবারের ছোট ছেলে হিসাবে। বাবা মা মারা যাওয়ার পর সে আর তার বোন একে অপরের ভরসা ছিল। তারা বাবা মায়ের রেখে যাওয়া ছোট রেস্তোরাঁ চালাতো, কিন্তু বোনের রান্না খুব খারাপ ছিল, ফলে দোকানে কোনো কাস্টমার আসতো না। এভাবে চললে তারা পরিবারকে তাড়িয়ে দেওয়া হতো। বাবা মায়ের স্মৃতিফলক রক্ষা করতে বোন ভাইকে নিয়ে মো পরিবারের প্রতিযোগিতায় আসে। শর্ত ছিল চ্যাম্পিয়ন হলে কথা বলার অধিকার পাবে। বোন চলে যাওয়ার পর ছেলেটা একা চ্যালেঞ্জে অংশ নেয়, আর 3 সেকেন্ডে রেকর্ড ভেঙে দেয়। এটাই ছিল ভিডিওর শুরু। একটা ছোট্ট বাচ্চা বলছে তোফু সে কেটেছে। দ্বিতীয় ভাই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ দিল, চল ডিম ভাতের লড়াই করি। ছেলেটা বোনের জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। খেলা শুরু হলো। দ্বিতীয় ভাই দ্রুত বানিয়ে ফেলল 1 প্লেট সোনালি ডিম ভাত। সবাই খেয়ে প্রশংসায় ভরিয়ে দিল, নিশ্চয়ই ও জিতবে। এরপর ছেলেটার পালা। আগুন কমার সময় 3 ফোঁটা মদ, 1 ফোঁটা ফিশ সস। এটা কিভাবে সম্ভব? এই আগুনের তাপমাত্রা ঠিক এই মুহূর্তে ধরতে হয়। 0.1 ডিগ্রির পার্থক্যও ভুল হয়ে যায়। এটা কিভাবে করলো? এইটা তো ডিম ভাত। হা 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 হা, আমাদের হাসিয়ে মারবি নাকি? দেখতে তো খুব জোরালো লাগছে, আসলে তো একেবারে ফেল। এইটাকে খাবে?